যে কোনো পরীক্ষায় শেষ মুহূর্তে সাজেশন হয়, আর যে সাজেশনটা অনেক সময় অনেক কোশ্চেন কমন পাইয়ে দেয়। এই ভিডিওটাও অনেকটা শেষ মুহূর্তে সাজেশনের মতো। ফ্রান্স বনাম কার ম্যাচ? স্পেন। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচকে বলা হচ্ছে বিশ্বকাপের ফাইনালের আগেই ফাইনাল। এই সেমিফাইনাল যেই জিতুক না কেন, দর্শকরা একটা ফাইনাল ডালাসে দেখে ফেলবেন। পরিসংখ্যান বলছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ দুই সাক্ষাতে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। স্পেনের তরফ থেকে ইতিমধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে যে এই অপ্রতিরোধ্য ফ্রান্সকে আটকানো সম্ভব তাদেরকে, এবং তারা আটকে দেখাবে। ইউরোকাপের নিশ্চয়ই মনে আছে সেমিফাইনাল, সেখানে ফ্রান্সকে হারিয়ে স্পেনের এগিয়ে যাওয়া এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া, বা পরবর্তীতে নেশনস কাপে শেষ সাক্ষাতে সেখানেও একটা 9 গোলের লড়াই শেষ পর্যন্ত বাজিমাত করেছিল একসময় 4 গোলে এগিয়ে থাকা স্পেন। তো এই স্পেন তারা তৈরি। লামিন ইয়ামাল, তিনি 17 বছরের তরুণ, বিস্ময় বালক ফুটবলে বলা হয়। ইউরোকাপে যা খেল দেখিয়েছে, চলতি বিশ্বকাপে একটা গোল করলেও ছন্দে ফিরেছেন। শেষ ম্যাচে কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ খেলে দলকে জিতিয়েছেন। তার এক একটা ফ্রি কিক, তার একটা ঠিকানা লেখা পাস বিপক্ষ শিবিরের যে কোনো সময় টেনশন বাড়িয়ে দেয়। আর অন্যদিকে ফ্রান্স, যে টিমের সবাই তারকা। লোকে মজা করে বলছেন যে একজনকে আটকানো যায়, দুজনকে আটকানো যায়, একটা টিমের সবাইকে কি আটকানো যায়? এমবাপে, ডেমবেলে, অলিচ, কে নেই? আপফ্রন্টটা এত শক্তিশালী, যদি আপফ্রন্টটা দাঁড়িয়ে আছে মাঝমাঠ এবং অবশ্যই ডিফেন্সের ওপর। ফ্রান্স ডিফেন্স থেকে অ্যাটাক শুরু করছে এবং দ্রুততার সঙ্গে পৌঁছে যাচ্ছে বিপক্ষ বক্সে। আসলে ফাইনালে যে দলই জিতুক না কেন, জিতবে একটা মতাদর্শ, একটা দর্শন। দুটো দলের ফুটবল দর্শন ঠিক দুরকম। ফ্রান্স তারা দ্রুত গতির ফুটবল খেলে, হাই স্পেস ফুটবল খেলে, দ্রুত বল রিকভারি করে, তাড়াতাড়ি বিপক্ষ বক্সে পৌঁছে যায়, অনেক ফাস্ট টাচ খেলে, বেশি পাস খেলতে খেলতে ওঠে না। এটা ফ্রান্সের ফুটবল দর্শন। তারা অলওয়েজ একটা প্রেশার ক্রিয়েট করে এবং দ্রুত গতির সঙ্গে খেলে সেই প্রেশারটা বজায় রাখে এবং কম পাসে দ্রুততার সঙ্গে বিপক্ষ বক্সে পৌঁছে গিয়ে ফিনিশ করার চেষ্টা করে। আর অন্যদিকে স্পেন, তারা অনেক সৃষ্টিশীল ফুটবল খেলে। কিরকম সৃষ্টিশীল? তারা টিকি টাকা ধরনের ফুটবল খেলে। তারা নিজেরা পাস খেলতে খেলতে যায়, রক্ষণ জমাট বেঁধে মাঝমাঠের কন্ট্রোল রেখে দেন গোল করার জন্য যায়। অর্থাৎ ফ্রান্স যতটা ফাস্ট ফুটবল খেলে, স্পেন ততটা খেলে না। স্পেনের মধ্যে নিজেদের বোঝাপড়া, স্কোয়ার পাস, ফরওয়ার্ড পাস মিলিয়ে মিশিয়ে একটা টিকি টাকা ফুটবল তারা খেলে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে যেই জিতবে, জিতবে একটা ফুটবল দর্শন। ফ্রান্স বিশেষজ্ঞরা বলছেন তারা এগিয়ে, তবে স্পেন হাল ছাড়তে নারাজ। তারা শেষ ম্যাচ জিতেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে তারা তৈরি হয়ে এসছে। চলতি বিশ্বকাপে 649 মিনিট গোল না খাওয়ার রেকর্ড ছিল স্পেনের গোলরক্ষকে। শেষ ম্যাচে যদিও তারা গোল খেয়েছে, তবে সেই গোল খেলেও রেকর্ড তাদের পক্ষেই গেছে। এই ম্যাচ যদি টাইব্রেকারে যায় কি হবে? টাফ লড়াই। দু দলের গোলকিপার যথেষ্ট শক্তিশালী, তবে ফ্রান্সের গোলকিপারকে খুব একটা বেগ পেতে হয়নি চলতি বিশ্বকাপে। মাঝে মধ্যে বল গেছে, একটাই মাত্র গোল খেয়েছে। তো সব মিলিয়ে ডিফেন্স কিন্তু ফ্রান্সেরও তৈরি স্পেনেরও। এই ম্যাচের আগে ফ্রান্স শিবিরে একটা দুশ্চিন্তা রয়েছে, এমবাপের চোট। যদিও শেষ মুহূর্তের খবর এমবাপে খেলবেন। আগের ম্যাচে একটা তার পায়ে গোড়ালিতে চোট, শেষ পর্যন্ত তিনি 70 মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে যান। তবে যা লাস্ট আপডেট পাচ্ছি তাতে তাকে ফিট হিসেবেই মাঠে দেখা যাবে এবং সে খেলবে। এবং এমবাপে চলতি বিশ্বকাপে হাইয়েস্ট স্কোর করে তিনি মেসির সঙ্গে এক আসনে রয়েছেন। গোল করলে তিনি সেই মেসির রেকর্ড টপকে যাবেন। সেই এমবাপেকে আটকানোর জন্য স্পেন দায়িত্ব দিচ্ছে রড্রিকে। যা লাস্ট আপডেট যা আসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে এই দৌড়, এমবাপের দৌড় আটকানোর জন্য দায়িত্ব থাকবে রড্রি, পেড্রি মাঝমাঠে যারা দায়িত্বে আছেন, এই রড্রিকে এমবাপের সঙ্গে লাগিয়ে দেওয়া হবে শরীরের সঙ্গে, যাতে ও দ্রুততার সঙ্গে বল নিয়ে না বিপক্ষে ঢুকে যেতে পারে। আর পাল্টা হিসাবে স্পেন চাইছে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে এবং স্পেনের পরিকল্পনা দুটো উইং দিয়ে ফুটবল খেলে যদি তারা বল গোলমুখে নিয়ে যেতে পারে। তাই টিকি টাকার পাশে তারাও চাইছে উইংকে ব্যবহার করে সাফল্য নিয়ে আসতে। অন্যদিকে এই লড়াই সবসময় কোচেদের লড়াই। দিদিয়ের দেশও বিশ্বকাপ নিজে খেলেছেন, জিতেছেন, কোচ হিসেবে জিতেছেন, সব ইতিহাস তারপর অলরেডি হয়ে গেছে। এবার কি? এইবার যেটা বোঝা যাচ্ছে যে এই বিশ্বকাপ জিতলে হয়তো তিনি কোচিং কেরিয়ার এরপর কন্টিনিউ নাও করতে পারেন। তবে তাকে আটকানোর জন্য আসলে কোচের মগজাস্ত্রের লড়াই। লুই দে লা ফুয়েন্তে, এই
ফুয়েন্তেস তিনি হচ্ছে স্পেনের কোচ। এই কোচ তার পরিসংখ্যান বলছে তার কেরিয়ারে দায়িত্ব নেওয়ার পর তিনি মাত্র 2টো ম্যাচ হেরেছেন স্পেনের। এবং দেল বস্কে সেই স্পেনের কোচ ছিল যার হাত ধরে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল 2010 বিশ্বকাপ। ঠিক তার ছায়ায় দেখতে পায় স্পেনের মানুষজন এই কোচের মধ্যে। তাই এই কোচের ট্যাকটিক্স মগজাস্ত্রের লড়াইয়ে বলা হচ্ছে শেয়ানে শেয়ানে লড়াই। ইতিমধ্যেই বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। ফ্রান্স দল অসামান্য, তাকে আটকানো মুশকিল, এটা বলেও একটা টিপ্পণীমূলক মন্তব্য করে ফেলেছেন স্পেনের তরফ থেকে এক তাদের মন্ত্রী। কি বলেছে? বা স্পেনের তরফ থেকে বলা হচ্ছে এই ফ্রান্স দলে আসলে তো কোনো ফ্রান্সের ফুটবলারই নেই। তার কারণ ফ্রান্সের যারা ফুটবলার তাদের বেশিরভাগ অরিজিন হয় ফ্রান্সের নয়, তাদের পূর্বপুরুষরাও বিভিন্ন দেশে, আলজেরিয়া কিংবা আফ্রিকা অন্যান্য বিভিন্ন দেশ থেকে এসেছেন। তো এই একটা কটাক্ষ শুরু হয়েছে। এই কটাক্ষের পরিপ্রেক্ষিতে আবার পাল্টা ফ্রান্সের তরফ থেকে বলা হয়েছে যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, প্রধানমন্ত্রী যেটা বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা নেওয়া হোক। বাকযুদ্ধ শুরু হয়েছে। আসলে বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে এসে যখন এই হাই ভোল্টেজ ম্যাচটা সেমিফাইনালে হয়ে যায় তখন আপনি কি করে আর আটকাবেন সেই বাকযুদ্ধ? তাই লড়াই বলছে 50-50। ইতিমধ্যে স্পেনকে সুপার সাব হিসেবে মাঠে নেমে জিতিয়েছেন মেরিনো। স্পেনের রিজার্ভ বেঞ্চ তৈরি, ফ্রান্সেরও রিজার্ভ বেঞ্চ তৈরি। দুটো দলের যদি শক্তি দুর্বলতা আলোচনা করতে হয় তাহলে দ্রুততার সঙ্গে বলতে হবে ফ্রান্স সেভাবে প্রেশার ক্রিয়েট হয়নি তার ডিফেন্সের ওপর। মাঝে মধ্যে ডিফেন্সের ফাঁক ফোকর দেখা যাচ্ছে এবং যার ফলে এই যে প্রেশার না নেওয়া, হাই ভোল্টেজ ম্যাচে আচমকা প্রেশার আসলে সেটা কি হবে, এটা একটা ফ্যাক্টর। ডিফেন্স কিন্তু গোল খেয়েছে, গোল যে খায়নি তা তো নয়। আর অন্যদিকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্পেনের ক্ষেত্রে স্পেনও তাদেরও ডিফেন্স ফাঁক ফোকর নেই, তবে চাপ পড়লে কি হবে সেটাও দেখতে হবে। দুটো দলেরই শক্তি হচ্ছে তাদের ফুটবল স্টাইল, ফুটবল নৈপুণ্যতা। আর অন্যদিকে টেনশন, হাই ভোল্টেজ ম্যাচের অলওয়েজ টেনশন। সেমিফাইনালে হারলে বিশ্বকাপের ফাইনালে ওটা হবে না, হয়তো থার্ড পজিশনের ম্যাচ খেলবে, বাট কোনোভাবেই বিশ্বকাপ খেলা মানে ফাইনাল খেলা হবে না। কোচের মগজাস্ত্র নাকি ট্যাকটিক্স, এমবাপে ইয়ামালদের লড়াই, কে শেষ হাসি হাসবে সময় বলবে। তবে একটা কথা লিখে রাখুন, নিশ্চিত থাকুন, ফাইনাল যে দল উঠবে সে দলের ফুটবল দর্শন জিতবে। অর্থাৎ গতিময় ফুটবল নাকি উল্টো দিকে ওই ছন্দময় পাস খেলা, টিকি টাকা ফুটবল। দেখা যাক কে শেষ হাসি হাসে। সময় কম, তাই দ্রুততার সঙ্গে একটা ছোট্ট ম্যাচের আলোচনা করলাম। আর এমবাপে চোট খেলবে কিনা সে ব্যাপারে নিশ্চিত থাকুন, ফ্রান্সের সাপোর্টাররা এমবাপে খেলছেন, ডেম্বালে এমবাপে তারা নামবে। এবার দেখা যাক যে লড়াই তারা করে এসছে তারা শেষ পর্যন্ত সেই লড়াই ধরে জিততে পারবে কিনা। বিশেষজ্ঞর বাজারে ম্যাচ 50-50 থেকে একটু ফ্রান্সের দিকে এগিয়ে, কারণ ফ্রান্স যে ফুটবল উপহার দিয়েছে সেটা অনবদ্য ফুটবল, অপ্রতিরোধ ফুটবল। তারা ফাইনালে না যাওয়াটাই অঘটন। অন্যদিকে স্পেন প্রথম ম্যাচ আটকে গেলেও কেপ ভার্দের বিরুদ্ধে পরবর্তী সময় থেকে তারা ছন্দ ফিরে পেয়েছে। সব মিলিয়ে নিকো উইলিয়ামস, ইয়ামাল নাকি এমবাপে ডেম্বেলে, খারা শেষ হাসি হাসবে। খেলার শেষ বাসি বাজলেই বোঝা যাবে। আপাতত ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।